তুমি ভাত খাইবে বা খাবে। সাধু ভাষায় খাইবে বা চলিত ভাষায় খাবে ক্রিয়াপদ বা ভার্ব। খাওয়া ক্রিয়াপদের মূল। মূল ক্রিয়াপদের সাথে সাধু ভাষায় ইবে এবং চলিত ভাষায় বে যুক্ত হয়েছে। মূল ক্রিয়াপদের সাথে ইবে বা বে যুক্ত থাকলে ফিউচার ইনডেফিনিট টেন্স হয়। বাংলা ক্রিয়াপদের শেষে ইবো, ইবে, ইবা, ইবেন, ইবি বা চলিত ভাষায় ব, বে, বা, বেন, বি যুক্ত থাকলে ফিউচার ইনডেফিনিট টেন্স হয়। কে খাইবে? তুমি সাবজেক্ট বা কর্তা। ক্রিয়াপদকে কে দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় তাহাই সাবজেক্ট। কি খাইবে? ভাত অবজেক্ট বা কর্ম। ক্রিয়াপদকে কি দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় তাহাই বস্তুবাচক অবজেক্ট। এখন বাংলা বাক্যটিকে ইংরেজিতে ট্রান্সলেট করব। ফিউচার ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার: সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব শ্যাল বা উইল প্লাস প্রিন্সিপাল ভার্ব ভার্ব অন প্লাস অবজেক্ট প্লাস ফুল স্টপ। ফিউচার ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার অনুসারে প্রথমে সাবজেক্ট বসবে। সাবজেক্ট পাচ্ছি তুমি, তুমি ইংরেজি ইউ, তাহলে সাবজেক্টের স্থলে ইউ এসে বসবে। এরপর অক্সিলারি ভার্ব শ্যাল বা উইল। ইউ অর্থ তুমি, সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাথে উইল বসবে। এরপর প্রিন্সিপাল ভার্ব অন। মূল ক্রিয়াই প্রিন্সিপাল ভার্ব। মূল ক্রিয়া খা, খা ইংরাজি ইট, তাহলে ইট ভার্বের ফর্মগুলো দেখে নেই। ইট অর্থ খাওয়া, প্রেজেন্ট ফর্ম বা ভার্ব অন। এট পাস্ট ফর্ম বা ভার্ব টু। ইটেন পাস্ট পার্টিসিপল বা ভার্ব থ্রি। ভার্ব ওয়ান পাচ্ছি ইট, তাহলে স্ট্রাকচারের প্রিন্সিপাল ভার্ব অনের স্থলে ইট এসে বসবে। এরপর অবজেক্ট বসবে। অবজেক্ট আছে ভাত, ভাত ইংরাজি রাইস, তাহলে অবজেক্টের স্থলে রাইস এসে বসবে। বাক্যের শেষে ফুল স্টপ বসবে।